একসাথে সব লাইট জ্বালানোর দরকার নেই। লাইট তো স্টার্ট দিলাম কিন্তু কারো তো শো করতেছে না। তো শো করতেছে না কতজন আছে কি আসে বিষয়, নেটওয়ার্কের কারণে হয়তো বা। কমেন্ট শো করতেছে। আচ্ছা, আসলে আমার এখানে শো করতেছে না যে এই মুহূর্তে কতজন লাইভে আছেন। এটা হয়তো বা নেটওয়ার্ক প্রবলেমের কারণে হচ্ছে। আমরা আসলে যেখানে আসছি এখানে আপনার মানে প্রচণ্ড নেটওয়ার্ক প্রবলেম। আপনারা কি একটু জানাবেন কমেন্ট করে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আর এই মুহূর্তে লাইভে কতজন জয়েন আছেন। ওকে, শো করছে এবার। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, ভয়েস অ্যান্ড ভিডিও ক্লিয়ার। আব্দুল্লাহ আল সাদিদ ভাই লিখেছেন, থ্যাংক ইউ ভাই। তো সজীব ভাই একটু ধরেন আমার দিকে মোবাইলটা আমার দিকে ধরেন, লাইটের আলোটাও যেন দেখা যায়। দরকারে ফ্ল্যাশটা একটু জ্বালায় নেয়। দেখা যাইতেছে? আপনাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, মিলন ভাই আসেন। আসসালামু আলাইকুম। তো আমি এমডি আবু নাইম সাকি, আর এদিকে আমার সাথে আছেন আমাদের মিলন ভাই, আর ক্যামেরার পিছনে আছেন আমাদের সজীব ভাই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মানে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর মানে অসম্ভব ঠান্ডা এখানে। মানে যদি অল্প বলি ভুল হবে, মানে অনেক ঠান্ডা এক প্রকার। আমরা মানে ঘর থেকে যে বের হব, হ্যাঁ কাঁপতেছি। আমি মোবাইল ধরেছিলাম, আমার হাত কাঁপতেছিল। আর ঠান্ডার কারণে মানে কম্বলের নিচে শুয়েছিলাম, ঘর থেকে বের হইতে মন চায়নি। কিন্তু আপনাদের লাইভের কথা দিছি আমরা, মানে যত সমস্যাই হোক, মানে অলসতা লাগুক, এরপরও এই ঠান্ডা দিয়ে আমরা বের হয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশা উঠতেছে, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর আজকের লাইভে আমরা মিলন ভাই, আমি, আর ক্যামেরার পিছনে আছেন আমাদের সজীব ভাই। তো আজকে আমরা সেই জায়গাটার মধ্যে যাচ্ছি, যে জায়গাটার দিনের বেলা আমরা ছবি দিয়েছিলাম আপনাদের। তো এখন আমরা সেই জায়গাটার মধ্যে যাব। আর আজকে যেহেতু আমরা জনসংখ্যাও কম আছি, আশা করি গত লাইভটার মধ্যে আমাদের যে একটা মানে সমস্যা সৃষ্টি হয়েছিল অনেক মানুষের, তো সেই দিক থেকে আজকে আমরা জনসংখ্যা খুবই কম। তো দেখা যাক আজকে আসলে আমাদের সাথে কি হয়। তো সজীব ভাই এবার চলেন আমরা আগেই দেন। ঠিক আছে, কথা শোনা গেছে? হ্যাঁ, শোনা গেছে। ওকে, আল্লাহ ভরসা। দেন আমরা লাইটটা দেন। মিলন ভাই সামনে যান। মিলন ভাই আগে যান। সিগন্যাল দেওয়া শুরু। আমাদের মিটার অলরেডি মানে স্টার্ট দিছি, এখনই মিটার আমাদের সিগন্যাল দিচ্ছে। হাতটা জমে যাচ্ছে, আমার হাত কাঁপতেছে ঠান্ডায়। তো আপনারা অলরেডি পোস্টে দেখেছেন যে আমরা কোথায় যাচ্ছি, আর এখন তো দেখবেন আমরা সেখানে উঠবো। এদিক দিয়ে মিলন ভাই, এদিক দিয়ে মনে হয়। হ্যাঁ, এদিক দিয়ে। মিলন ভাই সাবধান, পুরো মাটি কিন্তু ভিজা। বাবা কি ঠান্ডা ভাই। আমি ফার্স্ট অফ অল একটু দেখাই, মিলন ভাই দাঁড়ান। আমরা আসলে এই পাহাড়ের উপর উঠবো এখন, আর চারদিকে প্রচণ্ড কুকুর প্লাস শিয়াল ডাকছে। শিয়ালের একটু ভয় আছে। যাই হোক, আল্লাহ ভরসা। তারপর আমরা উপর দিয়ে ঘুরতেছি। মিলন ভাই
উঠেন সজীব ভাই, উঠেন সজীব ভাই। হ্যাঁ ভাই। আর আরেকটা জিনিস হলো, আমাদের গায়ে আপনারা যে হুডিটা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রুপের মধ্যে পোস্ট আছে। আপনারা যদি এই হুডিটা কেউ ক্রয় করতে চান, সেই ক্ষেত্রে আপনারা সেখানে আমাদের গ্রুপের পোস্টগুলো দেখবেন, আপনারা এই হুডিটা ক্রয় করতে পারবেন। অলরেডি আমাদের হুডির ফার্স্ট লট চলে আসছে। অনেকেই হয়তোবা ডেলিভারি পেয়ে গেছে, আবার অনেকে পায়নি। যারা পাননি তারা একটু অপেক্ষা করবেন, আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে। আমরা এই উপরের পাহাড়টা তুলব। আসসালামু আলাইকুম। এই ভাই, কি ছিল? না আমার এই জায়গা দিয়ে সাকিবে কি হলো? এই জায়গাতে যখন উঠতেছিলাম, আমরা ভাই এখান থেকে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে ধাক্কা দিচ্ছে। শুনলাম একটু ধরেন তো। ব্যথা পেয়েছেন? না ব্যথা পাই নাই, কিন্তু পড়ে গেছে একেবারে। কই ধাক্কা দিছে? না উঠতে দিচ্ছি না, আপনার পিছন থেকে আপনার এই মানে এই সাইডে এইভাবে ধাক্কা দিচ্ছে, আর আমি পড়ে গেছি যে। ঠিক আছেন? এই জায়গায় ব্যথা পেয়েছি তো পায়ে। ডইলা দেন তো মিলন ভাই। ডলারই দেবো না, একটু দাঁড়াই। এইমাত্র সাকিব ভাই, আমরা উঠে গেলাম পাহাড়ে, সাকিব ভাই পিছে ছিল, ঠিক সাকিব ভাইকে ধাক্কা দিল। এই জায়গাটা ব্যথা পেয়েছি, আর এই জায়গাটা সাকিব ভাই পায়ে এবং হাতে ব্যথা পেয়েছে। শুরুতেই এই বাসাটা পরিত্যক্ত। এই আমার কাছে ভাই, আল্লাহ ভরসা ভাই, সমস্যা নেই। ছিল ভাই, একটু সাবধান। আমার ধাক্কাটা খুব জোরে দেয় নাই, জোরে দিলে হয়তো আমি আরোই করে পড়তাম, কিন্তু আমার যে একটা ধাক্কা দিচ্ছে আমি খুব ভালো মতো বুঝতে পারছি। আমি আমার মানে নিজের কন্ট্রোল রাখতে পারিনি। ইস ভাই, পায়ের মধ্যে ব্যথা করতেছে। মিটারটা ওপেন আছে মিলন ভাই? হিটার কই? মিটারটা হাতে রাখেন। এই মানে বুঝতে পারতেছি না, এই জায়গায় আমরা মাত্র ঢুকলাম, ঢুকতে ঢুকতেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর
মানে ঠান্ডার মধ্যে শরীর গরম হয়ে গেছে। আল্লাহ ভরসা। মিলন ভাই, আমি একটু ফ্লাস্ট ওপেন রাখি, লাইটের কারণে আপনার সামনের এগুলো। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনি বা আপনারা আমাদের আশেপাশে আছেন। মিলন ভাই, অনুরোধ, আপনি একে একা আগে যান না হ্যাঁ, কেউ আলাদা হইয়েন না, প্লিজ। আজকে একখানি কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার থেকে প্রায় 5 থেকে 6 হাত দূরে, এটা আপনার একেবারে পাহাড়ের নিচে, আমরা একেবারে পাহাড়ের শেষ মাথায়। ভাই মানে এখান থেকে যদি পড়ে যাই, লাইট শেষ হয়ে যাক। অন্য লাইট বের করেন, লাইট আজকে আছে কয়েকটা, ছোট লাইট নেন। কি শুরু হলো ভাই? তো আমার পিছনেই আপনার পাহাড়েরই, এখান থেকে পড়ে গেলে মোটামুটি আমরা 40-50 ফিট, হ্যাঁ এরকম হবে, 40-50 ফিট নিচে পড়ব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত বড় বড় গাছ আর কত পুরনো এই জায়গাটা, একেবারে পরিত্যক্ত। মিলন ভাইয়ের কাছে লাইট আছে না ছোট? এটা তো নিভে গেল, এটা নেই মাত্র চার্জার থেকে খুলছি। সবাই মনে করে আমাদের লাইট খোদা। আমার লাইটটা কানাই হয়ে গেছে। এই জায়গার মধ্যে আমি বলি যে রিসেন্ট আপনার এটাই করছে, আপনার ঘরটার দরজা লাগাইছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ঢালাই দিয়ে এখানে রিসেন্ট দরজা লাগাইছে। এটার কারণ ছিল আপনার, এটা যখন দিনের বেলাতে এরকম থাকে যে এলাকার মধ্যে এরকম কিছু জায়গা থাকলে এলাকার ছেলেপেলেরা এটার মধ্যে একটা বাজে আড্ডার সৃষ্টি করে, তো তখন তারা এখানে আপনার ভাই কি জানি দাঁড়াই ছিল এখানে ভাই? এটা তো পাহাড়ের ডাল, এই জায়গাটা এখানে একদম এই জায়গাটা এটা তো পাহাড়ের ডাল ভাই, এখানে দাঁড়াই ছিল। মিলন রাস্তা ভাই, সামনে যায় না। মিলন ভাই সামনে যায় না, ভাই দেখেন আমার গায়ে লোম সব খারাপ গেছে। সামনে যায় না। আমার তখন যেভাবে ধাক্কা দিচ্ছে, যে কোনো মুহূর্তে আপনার ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফালাই দিতে পারে। মিলন ভাই পিছনে আসেন, মিলন ভাই সাথে থাকেন, অনেক পুরনো সিঁড়ি। মিলন ভাই সাথে থাকেন। অনেক পুরনো, কালো হয়ে গেছে সিঁড়িটা। পাথরের মতো এই যে ছিল আগে পুরনো, আমরা কোনো পাশ দিয়েছি। আমরা এই সিঁড়ি উঠি নাই, কিন্তু আমরা ওদিক দিয়ে উঠছি, এটা দেখি খেয়াল করিনি। মিলন ভাই আপনি এই পাহাড়ের সাইড থেকে চাপেন, এই কর্নার থেকে চেপে আসেন। হ্যাঁ এই সাইডে চেপে আসেন। এই যে এই জায়গাটা কিন্তু একেবারে কর্নার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা উপরে, অনেকটা উপরে আমরা। ভাই আমি একদম এই জায়গাটা ভাই একদম কি জানি দাঁড়ায় ছিল ভাই। পাহাড় সজীব ভাই একটু এই পড়েন না ভাই, আজকে শরীর বন্ধ করুন না ভাই, দেখি কি হয়। পড়বেন না? না আজকে করুন না ভাই। আল্লাহ ভরসা। কিন্তু বাসায় ঢোকার আগে অবশ্যই এটা করতে হবে। তখন করুন ভাই, বাসায় ঢোকার আগে করতে হবে। কি মারে ভাই, কিছু তো চোখে পড়ে না। এই ভাই আমি আমার পাউডার আমি সত্যি এখন ভয় পেয়েছি। আমার বলতে কোনো লজ্জা নাই, আমি ভয় পেয়েছি। আপনি আমার পাও পড়ছে পড়ছে ভাই সিগন্যাল, এই যে মিটার সিগন্যাল দিতেছে। আমি একটু ফ্লাশ অফ করে দেখাই, আমাদের মিটার অলরেডি সিগন্যাল দিচ্ছে এখানে।
লাইট জ্বালাবো? না, আপাতত যেহেতু আমরা কাছে কাছে আছি, ফ্ল্যাশটাই মনে হয় এনাফ। কিন্তু এই জায়গাটা দাঁড়ানো রিস্ক। এই যে আমাদের মিটারও সিগন্যাল করছে এখানে, দেখছেন ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা আসলে চিৎকার, হয়তো অনেকে বলবেন যে আপনারা চিৎকার দিন না, কিন্তু এই জিনিসটা আপনার মানে অটোমেটিক চলে আসে। মানে এটা মানে মানে আপনাকে যে বলবো যে আমরা দিব না, আমরা যে বলবো যে আমরা চিৎকার দিব না, কিন্তু চিৎকারটা মানে হঠাৎ করে এরকম কিছু একটা হলে এই চিৎকারটা অটোমেটিক চলে আসে। আপনি একবার ভাবেন যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনি যদি পড়েন আর আপনার সাইডে এমন শুনশান নীরবতা থাকে, আর হঠাৎ করে যদি এরকম জোরে সাউন্ড হয়, চিৎকার দেওয়াটা স্বাভাবিক। আপনি যত এবার কি জানি পড়ছে দেখছি, এখানে পড়ছে। ভাই কিছু একটা গড়ায় আমি নিজে পড়তাছিল, দেখছি। আমার আমি নিজে একেবারে দেখছি। আমার শরীর বরাবর আইছে। ও কি মারে? আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আপনারা আমাদের ক্ষতি করেন না। ভাই কেমন নীরব, মানে একেবারে অনেকটা কেমন জানি গম্ভীর হয়ে গেল না? হ্যাঁ ভাই, বাজে একটা গন্ধ পান ভাই? না, গন্ধটা আমি পাইতেছি না, ভাই কিন্তু গন্ধের কথা বলেন না, গন্ধের কথা বলে এরা খুব হাসাহাসি করে। ইসের গন্ধটা, হ্যাঁ আসলে কি এটা বলতে গেলে মানে পাবলিক তো আর মানে মোবাইলের মধ্যে এই গন্ধটা পায় না, এই আসলে এটা। কিন্তু কথা হইলো গিয়া মানে জায়গাটা হঠাৎ করে জানি কিরকম স্থির হয়ে গেল। শীত ছুটে গেছে। শীত তো চলে গেছে, আমি তো প্রথম ধাক্কা খাওয়ার পরে আমার শরীর গরম হয়ে গেছে। আমরা যখন দুপুরবেলা এখানে এসে গেছি মিলন ভাই, আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা কতক্ষণ, প্রায় 35-40 মিনিটের মতো ছিলাম। ওই সময়টাই কিন্তু কেমন জানি আপনার খুবই লাগছে এই জায়গাটা। চিল্লা দিতে মানা করে না, চিল্লানটা অটোমেটিক আসে ভাই। এটা কি ইচ্ছা করে দিবি? মানে আপনি নীরব হাঁটতেছেন, এই যে আমি হাঁটতেছি মনে করেন আমার পিছনটা একবারে নীরব, এখন যদি আমার ঠাস করে আমার পিছনে একটা আওয়াজ হয় তাহলে আমিও আটকাই উঠুম, এটা স্বাভাবিক, এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। মিলন ভাই আবার কি যেন পড়তে দেখলাম ভাই। ভাই এদিকে একটা হাঁটার আওয়াজ পাইছি মিলন ভাই, এদিকে একটা হাঁটার আওয়াজ পাইছি। ওই দিকটা কিন্তু ঘন জঙ্গল। এই যে এইখান দিয়ে আপনার কিছু একটা দৌড় দিলে মনে হলো না? হ্যাঁ, এই যে গাছটা এখান থেকে নড়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে কত বড় বড় কত পুরনো গাছ, আর এটা পরিত্যক্ত বলার পরিত্যক্ত। থাকবে একটু পিছিয়ে আউকান সাপ খুব নাকি দূর দিল ফুসফাস করে আওয়াজ হয়, সমস্যা তো এইটাই। আর পরিত্যক্ত বলার কারণ হলো আপনার যদি এখানে মানুষের বসবাস হতো, আসতো, এখান থেকে কিছু করতে পারতো, তাহলে কিন্তু এই বড় বড় গাছগুলো এখানে থাকতো না। এই পাহাড়ের এই বড় বড় গাছগুলো এখান থেকে কেটে নিয়ে যেত, তারা বিভিন্ন কাজে এটা ব্যবহার করত। কিন্তু এই গাছগুলা ঠিক একইভাবে, এত বড় বড় পুরনো পুরনো গাছ ঠিক ওইভাবেই এখানে পড়ে আছে, আর কতটা ঘন জঙ্গল হয়ে গেছে। আর একবার ভাবেন যেমন পাহাড়ের উপরে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হলে আপনি কি করতেন? আশেপাশে মানে দূরে, অনেক দূরে, এই সাইড অনেক দূরে বাড়ি। আপনার আমি নর্মালি দেখাই না, আপনার আশেপাশে কোথাও কোনো ধরনের কোনো আলো কোনো কিছু দেখতে পান? কোনো কিচ্ছু নাই।
খালি অন্ধকার আর অন্ধকার, আর বড় বড় গাছ আর পাহাড় দেখা যায়। আর এই একটা জায়গার মধ্যে এরকম একটা ঘর, এই একটা জায়গার মধ্যে এরকম একটা ঘর। সাবধান, হয়তোবা অনেকেই এই জায়গাটা দেখেন মিলন ভাই, মনে হইতেছে জানি ঘরের ভিতরের থেকে আপনার একেবারে আগুনে পুইরা হয়ে গেছে। ওটা মাটি হইতে পারে, কিন্তু দেখেন কেমন পুইরা কালো হয়ে গেছে। দেখেন এখান থেকে কিন্তু সাদা, কাঠটা কিন্তু একটাই, আবার দিক দিয়ে কয়লা মতো পেরে গেছে। আমরা একটা জিনিস জানি, একটা ঘর যখন আপনার পরিত্যক্ত হয়ে যায়, হয়তো অনেকে আমার কথা হাসতে পারেন, একটা ঘর যখন পরিত্যক্ত হয়ে যায় আর সেই ঘরের মধ্যে যখন আপনার খারাপ কোনো জিনের বসবাস সৃষ্টি হয়, তখন সেই ঘরের দেয়ালগুলা বিভিন্ন জায়গার মধ্যে এরকম কালো হয়ে যায়, অনেকটা পুড়ে যাওয়ার মতো মানে সিমটম তৈরি হয়। মানে দেখলে আপনার মনে হবে যে সেই জায়গাগুলো পুড়ে গেছে, সেখানে কেউ আগুন জ্বালাই দিচ্ছে, সেই জায়গাটা পুড়ে গেছে। আর ঠিক মানে 90% পুরনো জমিদার বাড়িগুলোর মধ্যে আমার পায়ে কি আবারও বইছে, একটু দেখেন তো ভাই, যোগ বইছে নাকি? এই যে এই জায়গাটা, এই জুতার এই মাথাটা টান দেন তো, এই যে এই মাথাটা টান দেন, সামনের মাথাটা ওই সামনের দিকে টান দেন। হ্যাঁ 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 হ্যাঁ, যোগ যোগ, চাপ দিয়ে উঠান। আমার যে কামড় দিয়ে ধরে রাখছে আমি খুব ভালো করে বুঝতে পারতেছিলাম। একটা পা গুলো চেক করেন, যোগ আছে এখানে। ভাই এগুলো আশপাশে আমাগো, হ্যাঁ লোকের চিন্তা বাদ দেন। যোগ খালি আমার উপরেই বহে, আমি যেগুলো পছন্দ কম করি ওইগুলোই আমার উপরে পড়ে। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনি আমাদের আশেপাশে আছেন, আপনি আমাদের কোনো রকম ক্ষতি না করে আপনার উপস্থিতিটা কি আমাদের আরেকবার বুঝাতে পারবেন? আপনি আমাদের কোনো ক্ষতি না করে আমাদের উপস্থিতিটাকে আরেকবার বুঝাতে পারবেন? সজীব ভাই, এই হ্যাঁ রে, ও আর গায়ে একটা কিছু উইরা লাগছে, আমি একেবারে ক্লিয়ার দেখছি কি, আমি মোবাইলের দিকে তাকায়। হ্যাঁ ভাই, কিসে এর গায়ে একটা কি যেন উইরা লাগছে, এই যে এই সাইড থেকে আসছে, এই সাইড থেকে আসছে আর গায়ে উইরা পড়ছে। হ্যাঁ ভাই, ডলা দেন ডলা দেন ডলা দেন, দেই দেই, হাত সরান তো। সোজা পড়ছে। আরে ভাই কিছু একটা উইরা পড়ছে, আমি একেবারে ক্লিয়ার দেখছি, আমি মোবাইলের দিকে তাকাইছিলাম, একেবারে ক্লিয়ার দেখছি, তার এই যে এদিকে লাগছে কই জানি, আর এই যে এই সাইড থেকে আসছে, এই সাইড থেকে আসছে। কিন্তু ডিলটা খুব জোরে লাগছে, একটা ধূপ করে একটা আওয়াজ হয়েছে ভাই, ধূপ করে একটা আওয়াজ হয়েছে। হাত লাগাবেন, ভাই অনেক জোরে লাগছে এটা, আমি একেবারে কি ধূপ করে একটা আওয়াজ হয়েছে ভাই। আস্তে আস্তে ডলা দেন, পিঠে ডলা দেন সজীব ভাই, ঠিক আছেন? একটু 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 রিল্যাক্সন, একটু রিল্যাক্সন। একদম বুকের মধ্যে ভাই দম আটকে গেছিল, অনেক জোরে লাগছে ভাই, ধূপ করে টাচ পেয়েছেন। আর আমি 100% শিওর, হয়তো বা যারা ক্যামেরা দেখছেন তারা দেখছেন কিনা জানি না, আমি একেবারে 100% আমি ক্যামেরার দিকে তাকায় থাকা অবস্থায় আমি এটা দেখছি, ওনার এই জায়গায় লাগছে, বুকের সাইডে, এই সাইড থেকে আসছে। হাতি ফাটাই ফেলছে ভাই, হাতি তো উড়াইতে পারতেছে।
অনেক জোরে লাগছে। 2 হাত লাগান, আমরা ভয়ের লোক না। মিলন ভাই সাহস দিয়ে দিছে, আল্লাহ ভরসা। মানে আতঙ্কের মধ্যেও হাসি, আতঙ্কের মধ্যে আমরা একটু হাসি। আলাপ বলা বহুত খারাপ। যাক, কেউ কি শরীর বন্ধ করবেন? আমি চাইতেছি না। না আমিও চাইতেছি না, আমি ওই মুহূর্তে চাইতেছি না। অমাবস্যা রাত্র নাকি? না, অমাবস্যাটা 10টা বাজে শেষ হয়ে গেছে, কিন্তু বর্তমানে আপনার সূর্যগ্রহণ চলতেছে, যেটা আরো 9 মিনিট আছে। গ্রহণ চলতেছে, সেটা আরো 9 মিনিট আচ্ছা, আছে। কি মারলো? কি দেখেন না? লাগলো ওটা কি? এইটা এই জায়গায় আপনার এই যে এইখানে পড়ছে। আমার গায়ে তো লাগছে। গেল আপনার গায়ে তো লাগছে, কিন্তু এই জায়গার মধ্যে পড়ছে। একটা মিনিট, খুব ওই সাইডে হাঁটার শব্দ আসে। আচ্ছা ওয়েট, ওই সাইডে হাঁটার শব্দ পড়ে যায়, কিন্তু ওনার গায়ে পড়ছে কি? ওইটা এইখানে পড়ছে। ভাই 1 মিনিট মিলন ভাই, সবাই সবসময় বলে, আমরাও জানি যে ওদের ঢিলগুলা পরার পরে দেখা যায় না, কিন্তু এটা এইখানে পড়ছে। কিন্তু আমার গায়ে তো লাগছে। আপনার গায়ে লাগছে, এটা ক্যামেরাও আসছে। গায়ে লাগে তো বেশি দূরে যাওয়ার কথা না, পাশেই পড়ছে, ক্যামেরাও আসছে। আমি পুরো ক্লিয়ার আসছে ক্যামেরায় যে আপনার গায়ে লাগছে। এখনো ব্যথা করতেছে ভাই। ভাই অনেক জোরে লাগছে, আমি আওয়াজটা ধূপ করে আওয়াজ পেয়েছি একটা। আচ্ছা যাই হোক, ছোটকালে আমরা মানুষটা মারতাম, মানে জিত কইরা ঢিল মারতাম মানুষের শরীরে, কিন্তু আজকে দেখলাম যে সজীব ভাইরে মারলো। কি জিত, তার উপর কি রাগ জানি না, কিন্তু জিনিসটা গেল কই? দেখলাম ভাই। মিলন ভাই, আমার একটা প্রবলেম কি জানেন? ভাই? আমি গাছ চিনি না, মানে কোনটা কি গাছ, আম গাছ, তেঁতুল গাছ, আম গাছ, কলা গাছ ছাড়া আর কিছু চিনি না। এই যে আম গাছ ভাই। সাকি ভাই, এটা আম গাছ, আমি বললে মানুষ কি মনে? কিন্তু আমি তো আম গাছ চিনি। ও এটা আম গাছ, হ্যাঁ, সাকি ভাই, কিন্তু কত বড় গাছ দেখছেন আপনি? পুরানো, এই যে ভিতরে দেখেন এই জঙ্গল নেই। সাকি ভাই, ইন্নালিল্লাহ। সাকি ভাই, আমি এই জায়গাটা কি জানি দেখছি ভাই। মারি কি আশেপাশে তো কিছু নাই, তো মাটির টিলা টালাও তো কাটা নাই যে মারতেছে। না, এই জায়গায় সব ভিজা, সব ভিজা না? ভিজা, সব কিছু ভিজা, ভিজার গাছ। হ্যাঁ, হাঁটার আওয়াজ তো হইতেছে অনেক। হাতে আছে না, পাতা না পলিথিনের মতো সরসরে উঠে দেখেন। পলিথিন। পলিথিন যেন মোরাইলি যেরকম হয় না। হ্যাঁ হ্যাঁ রাইট মিলন ভাই, আপনি খুব ভালো একটা জিনিস ধরছেন। এই আওয়াজটা আমিও কয়েকবার পাইছি। ভাই, মনে হয় জোক উঠছে গায়ে। জো করছে। শীতের মধ্যে যোগ ধরে, এটা মানে কেমন আশ্চর্যজনক একটা ব্যাপার। এর আগে লাস্ট লাইফের মধ্যেও আমার পায়ে 2টা যোগ বসছে। একটা সেই এক বড় যোগ যেটা বসছিল, সেটার দাগে কামড়ের দাগ এখন আমার পায়ে আছে। আজকে আবার আরেকটা বসছে। আমি এই সাপ যোগ খুবই ভয় পাই, অপছন্দ করি, আর এগুলোই ধরে আমারে। খালি কপাল ভালো, এখন আমার সাপে ধরে নেই। সাপ এত মানে ঠান্ডায়, না, ঠান্ডায় তো সাপ বেরোয় না, ঠান্ডায় তো যোগও থাকে না। যোগ তো মূলত বর্ষাকালে থাকে। ভাই আজকে হেলমেট পরা দরকার ছিল ভাই, মাথায় তো আমার। আমরা তো বাইক নিয়ে আসি না যে হেলমেট নিয়ে আসলাম। বাইক নিয়ে আসলে তো আমাদের সাথে হেলমেট থাকতো, একটা ব্যাকআপ, 2টা হেলমেট থাকে বাইকের মধ্যে। সজীব ভাই, ঢিলটা আপনার শরীরে রাখছে, আমি মনে করি আপনি একটু সাবধানে থাকবেন। হাঁটার আওয়াজ পান? অনবরত আমি হাঁটার রাস পাইতেছি এখন। এবার তো দেখলাম পড়ছে কোথায়। এখানে পড়ছি একদম এই জায়গাটা। এবার যদি এটা খুঁজা পান, এটা রিটার্ন আবার উড়াই মারেন উপরে। পাইতে তো সজীব ভাই, কোন প্রবলেম? ভাই জায়গাটা ধীরে ধীরে মনে হচ্ছে অবশ হয়ে যেতেছে, এমন লাগতেছে।
আলহামদুলিল্লাহ। যখন মারছে তুমি দমে আজকে মানে এক প্রকার মনে হইতেছে যে কোনো একটা ফাঁদের মধ্যে আমরা আটকে গেলাম। এই দেখেন, এই যে দেখেন 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 কেমনে গাছ নড়তেছে, দেখেন, দেখছেন? আচ্ছা, আজকে জনি ভাই কিন্তু আমাদের সাথে আসে নাই। জনি ভাই, আজকে যারা হাসি ব্রেক দিতেছে তাদের ব্যাপারে এই যে। আজকে ব্যবস্থা নিয়ে। ভাই কেউ আসতেছে এরকম সাউন্ড হইতেছে নিচ পাহাড়, নিচের পাহাড়ে। সাবধান, আর সাইডে যায় না। কেউ আসতেছে এরকম একটা সাউন্ড হইতেছে এই নিচের পাহাড়টা থেকে। এই যে দেখেন, দেখছেন একটা দৌড় যে দিছে, দেখেন এই গাছটা এখনো নড়তেছে, মানে দৌড়গুলা দিতেছে কেমন। দেখেন, মিলন ভাই আবার ধারা মিলন ভাই দিতেছে, দেখেন। আর একটু পিছনে আসেন, ভাই ইটা মারছে ভাই। মিলন ভাই আর একটু পিছনে আসেন। ভাই প্রথমত আমি এই জায়গায় পিছলা খাই পড়ছি, আমার যে ধাক্কা দিছে যে কোনো সময় আপনার ধাক্কা দিয়ে ফালাই দিতে পারে। আপনি কি আর না- এই যে পাতাগুলো দেখেন একদম ভিজা, মানে স্লিপও করবেন। সজীব ভাই, ভাই ভাই এই যে পাইছি রাখি ভাই। পাইছি, এই যে এটা কি, এটাই যে সুন্দর করে গড়ায় গড়ায় পড়ছে। ভাই কেমন মাথা মাথা এটা লাগে আটকে না? গেল কে? এটা কেমন মাথার মতো লাগতেছে না? লাইট দিয়ে না, এই ফোকাস নেয় না, লাইট দিলেই হয় না। এই যে পাইছে এবার মামারে। এটা কি? এটা তো কোনো ঢিল না, মাটির চাক্কাও না, এটা কি জিনিসটা কি? সজীব ভাই ধরেন না, মিলন ভাই, আমি যদি আপনার কাঁধে নিই, আপনি কি ইয়া পাবেন? এটা ধরে নি না, এটা হাত দিয়ে ধরার কোনো প্রয়োজন নেই। জিনিসটা মাটির চাক্কাও না, কিছুও না, এটা খুব ক্লিয়ারলি উপর থেকে গড়াইতে গড়াইতে নিচে এই পর্যন্ত আসছে। এর আগের গুলা সব পড়ে গেছে, কিন্তু এটা কিন্তু এই পর্যন্ত আটকে গেছে। ভাই এটা আনা দরকার না ভাই, কি মারতেছে ভাই? এটা নামাবেন কি দিয়া? কিন্তু আমি মনে করি এই জিনিসটা কি এরকম হইলো যে আমরা মানে চোখ বরাবর পড়ে যাওয়ার কারণে জিনিসটা আটকে গেল আর নিচে নেমে আসলো না। আগের গুলো কিন্তু একটাও দেখা যায়। ভাই অবস্থা দেখছেন কেমনি করতেছে, দৌড় দিতেছে আমাদের চাইর সাইড দিয়া। মিলন ভাই ওই সাইডটা যায়নি না, আমরা একবার কর্নার আসেন। এই সজীব ভাই সাইডে যান না, সজীব ভাই ভাই সাইডে আসেন। এটা একেবারে কর্নার, একেবারে কর্নার। এই জায়গার থেকে পড়লে হয়তো আমরা বেশি নিচে পড়ব না, কিন্তু হাত পা ভাঙবো 100%। ভাই আমার মনটা আমার গায়ের পাশ থেকে দৌড়ায় গেছে ভাই। দৌড়াদৌড়ি তো আমরা পুরাই ক্লিয়ার বুঝতেছি, কিন্তু পাবলিকরে কেমনে বুঝামো? আল্লাহ, কিসের মধ্যে পড়ছেন মিলন ভাই? মিলন ভাই একটু সাবধান, একটু পিছনে আসেন ভাই। ভাই না ভালো, পিছনে আসেন মিলন ভাই। সামান্য টি করতে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মিলন ভাই পিছনে আসেন, আপনার এক হাত সামনে পাহাড়ের ডাল, পিছনে আসেন। সজীব ভাই আপনি একা একা সজীব ভাই? আমার ঠিক আছে না সজীব ভাই? আমি কি হয়েছি? কোন দিচ্ছেন? কি হচ্ছে? আমি সমস্যা মনে দিচ্ছেন কি এদিকছেন কি সমস্যা কি? আপনি গিয়েছিলেন কই? জানি না ভাই, হঠাৎ করে দিন দাঁড়া। ই করেন, সজীব ভাইয়ের হাত ধরে রাখেন মিলন ভাই। আমি কি এনে কি আসলেন কি করেন?
আমার মনে হচ্ছে আপনি আমাদের ঘাটতে হানাইছে। মিলন ভাইয়ের আমি তো ওদিকে, আমি তো ভাবছি আপনি আমার পিছনে। আমার মনে হলো মিলন ভাই আমার এখানে নিয়ে আসছে। আপনি আমার সাথে চলেন এই সেটটি চলেন। আমাদের এই সাকিবের এক হাত দুই হাত আশপাশে থাকে না। আমার সাথে সাথে থাকেন, তিনজন একসাথে থাকেন, কেউ আলাদা হয় না। আমার মনে হইতেছে ভাই পরে বড় কোনো ক্ষতি হয়ে যাব, কারণ এই যে আরে আপনি বলে আরে ডাইকা নিয়ে আইছেন, না আমি ভাবছি আপনি আমার পিছনে, আমি মিলন ভাই গাছের, মনে হচ্ছে যে মিলন ভাই মাঝে মাঝে মিলন ভাই গাছের কর্নারে গেছে, আমি ওনারা দেখাইতেছি, আমি ভাবছি আপনি আমার পিছনে আছেন। মিলন ভাই আমাদের কিভাবে ডাকে না মাঝে মাঝে, হুম, মনে হলো মিলন ভাই আমার ডাইকে ওখানে নিয়ে আসছে। পরে দিয়ে মিলন ভাই পিছন দিকতে ডাকতেছে, একটা আওয়াজ হলো। আচ্ছা যাই হোক, যা আছে, কিন্তু হয় না, আলাদা হয় না কেউ। হাঁটার আওয়াজ দিতেছে না, হাঁটার আওয়াজ আসতেছে না। ওই পাহাড়টার মধ্যে ওঠা কোনোভাবে পসিবল না, যদি পসিবল হইতো ওই পাহাড়টা উঠতাম, এটা একেবারে খাড়া, মানে ওঠার মতো কোনো রাস্তা নেই, না ওঠার মতো রাস্তা নেই, দিনের বেলা দেখছি। কাজিয়া তল ফেল হয়ে যেতেছে। নিজে সেফ থাকেন, আশেপাশে যা মন চায় তা হোক। আপনি কি ঠিক আছেন সাকিব ভাই? আমি ঠিক আছি, আমি ফার্স্ট ধাক্কাটা ছাড়া আর হাতে পায়ে একটু হালকা ব্যথা পাইছে, এটা এখন মোটামুটি ব্যথাটা আমি অনুভব করতেছি না। ভাই একটা যে দৌড় দিল ওই দিক দিয়া, এই লরি ভাই এখান থেকে কি দৌড় দিব ভাই? এই জায়গাতে একটা দৌড় দিছে, আপনি জানি না ক্যামেরার মধ্যে গাছ আসছে কিনা, আমি অনেক দ্রুত ঘুরাইছি ক্যামেরা, বাট এদিক দিয়ে যে দৌড়টা দিছে, তার মানে আমাদের খুব ক্লোজ সে ঘুরতেছে মিলন ভাই ভাই। সে আমার মিলন ভাইয়ের রূপ, আমার আপনার এখন দাঁড়া ছিলাম না, মিলন ভাই আমাদের এভাবে ডাকে না, আমি সে মিলন ভাই ডাকে এখানে নিয়ে আসছে। আপনার চোখ কিন্তু মারাত্মক পরিমাণে লাল হয়েছে সজীব ভাই, আমার শরীর ভার হয়ে গেছে ভাই। আপনার চোখও প্রচন্ড পরিমাণে লাল হয়েছে। আজকে তো আমি সব খুলে রেখে আসছি। এই মিলন ভাই, মানে ঠিক আছেন আপনারা সবাই? কন্টিনিউ করা যায়? হ্যাঁ কন্টিনিউ কেন করবো না? আপনারা বলেন, আপনারা দুজন যদি বলেন যে না আমরা আরো কন্টিনিউ করতে পারি, তাইলে কিছু হয় না এখন তো ভাই, কি করছে আপনারা রাজি আছেন তো ভাই? আমি সবসময় রাজি, আজকে শেষ দেখুন। আমি সবসময় রাজি, কিন্তু কথা হইলো গিয়া পাহাড়ের কর্নারটাতে যায় না, রিকোয়েস্ট এটা। মাঝখানে থাকি যত ধরনের যত কিছু হোক এটা হ্যান্ডেল করা যায়, আর যদি উপর থেকে ফালাই দেয় সেটা কিন্তু ভাই সেটার কিন্তু মাফ নাই, সারা জীবন ভুগতে হবে। সোজা দাঁড়ান। আরে মিলন ভাই দৌড়ে আবার ওদিক গেছে গা। মিলন ভাই আপনি আলাদা হন কেন? ইয়া মাবুদ, না না না, কন্টিনিউ আওয়াজ হইতেছে। এদিকটা দেখা আছে। সজীব ভাই আপনি আমার সামনে থাকেন, তখন আপনি আমার পিছনে ভাইবা, আমি আপনার দিকে ফলো করিনি, সামনে থাকেন। ভাই আর মারিস না ভাই, কিছু পারিস না গায়ে। তখন একটু আপনার এই যে এই জায়গার থেকে আসছে যে ভাই, একেবারে আমি মোবাইলের দিকে তাকাইছিলাম কেন জানি, মানে ঠাস করে যেটা আপনার বুকের মধ্যে লাগছে আমি একেবারে ক্লিয়ার দেখছি, সেটা মোবাইলে দেখছি। এমন ব্যথা করতেছে ভাই, না, অনেক জোরে লাগছে, অনেক জোরে লাগছে। আওয়াজ তো অনেক কিছুই পাই, একটু সাবধান থাকেন, আর কিছু না। একটু সাবধান থাকেন।
এই যে ধুলা পর্যন্ত উঠতেছে। ধুলাও পর্যন্ত উঠতেছে। আমরা জানি যে তাদের আমরা সচক্ষে সশরীরের সামনে দেখব না, কিন্তু তারা তখনই জিন জাতি এরকম করে কোন একটা জায়গায় এমন করে, সেটা হলো ওরা যখন বিরক্ত হয়, যখন আপনাকে সেই জায়গা থেকে তাড়াতে চায়, ঠিক তখনই তারা বিভিন্নভাবে ওদের উপস্থিতিটা আপনাকে বুঝায় আপনাকে এখান থেকে ভয় দেখায় আপনাকে এখান থেকে তাড়াই দেওয়ার চেষ্টা করবে। আর ইনশাল্লাহ ভয় পাওয়ার লোক না, যেখানে আমাদের মিলন ভাই আছে, আমরা ভয়ের লোক না। তো আজকে আমরা এখানে আসি। এই যে দেখেন, পরে দেখছেন কেমনে, দেখেন এতটুকু আমরা বুঝতেছি যে তারা খুবই রাগ হইতেছে। ওকে, রাগ হোক, কিন্তু কথা হইলো এই জায়গার, মিলন ভাই আমি আপনার ঘটনাটা বলি। এই জায়গার মধ্যে যখন ঘরে দিনের বেলা ওই পোলাপাইন করতো, বাজে আড্ডা দিত, তো দেওয়ার পরে এখান থেকে আপনার ওদের সাথে খুব ভয়ঙ্কর ঘটনাও ঘটছে। আর এই জায়গার মধ্যে আগে একটা মহিলা ছিল, একটা ফ্যামিলি থাকতো, তাদের ঘরের আপনার 2টা মানুষের মাইরে ফেলছে। ভাই দেখেন একটা মানুষের চেহারা মতো না, এখন তো ভৌতিক ব্যাপার, দেখেন চোখ মুখ জিবলা বের করা এরকমটা মনে হইতেছে না, বাট এটা এরকম কিছুই না আসলে, এটা কিছু না। হ্যাঁ, এটা আসলে এরকম কিছু না, এটা মনে করেন কোন একটা মাটির স্পট পড়ছে, স্পট হ্যাঁ ওটার থেকে একটা আকৃতি সৃষ্টি হয়েছে, মানে জিবলা বের করা এরকম একটা আকৃতি, একেবারে মানুষের একটা মুখের মতো একটা তৈরি হয়েছে। কিন্তু কথা হইলো কি, এটা কি এতক্ষণ ছিল ভাই? আমার শরীরের পশম দাঁড়ায় গেছে, মানে একেবারে আমার কান ঘেইসা কেউ দৌড় দিচ্ছে। দেখেন গাছগুলো নড়ে, এটা নড়ে, একেবারে আমার কান ঘেইসা কেউ যে দৌড় দিছে এদিক দিয়া, একেবারে আমার কান ঘেইসা দৌড় দিছে। কি রে? এই যে আবার দেখছেন, আমরা তাদের দেখতে পারতেছি না, বাট তারা যে আমাদের সাইড দিয়ে মুভ করতেছে এগুলার, ওফ কি বললাম ভাই, আমার পেট ব্যথা করতেছে। মিলন ভাই, ভাই আপনি পেট পুট ব্যথা করেন না ভাই, আপনি পেট না সিরিয়াস পেট ব্যথা করতেছে হঠাৎ। হাত ধরে দিক নিয়ে আসছে না ভাই, আমার হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, মানে পেটের মধ্যে একটা কামড় দেয় না, একরকম কামড় দিয়ে ধরছে। আরে ভাই বেশি ব্যথা? হ্যাঁ, পেট ব্যথা বেশি, মানে কামড় দিয়ে ধরছে, মানে একটা চাপ দেয় না, কেমন জানি একটা কামড় দেয় না, ঠিক এরকম কামড় দিয়ে ধরছে। এখন আবার একটু ঠিক আছে। দেন আমার কাছে, দেন এবার, এখন ঠিক আছে। এটা সবসময় ঠিক ভাই, মানে খুব বাজেভাবে পেটের মধ্যে কামড় দিয়ে ধরছিল, এটা সহ্য করার মতো ছিল না। হঠাৎ করে আবার ঠিক হয়ে গেছে, যাক আল্লাহ ভরসা। প্রচণ্ড কুয়াশা পড়তেছে এখানে, আর আমাদের কথার সাথে সাথেও মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এতে আপনারা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ কুয়াশা এখানে। ও, এখানে 2-3টা অ্যাক্সিডেন্ট ঘটার পরে, মানে ঘটনা আমি যেটা বলতে নিই, আমি তো বলতেই দেয় না ভাই।
ঘটনা বলতে আচ্ছা যাই হোক আমি বলি, কিনে কোটার কাছে আইলি ভাই একটা সমস্যা। হ্যাঁ সমস্যা তৈরি হইতে সেটা বুঝতে পারতেছি। এই মানে দুই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই জায়গার আশেপাশের যে লোকজনগুলো আছে এই এলাকার, তারা এখানে দরজা দিয়ে এই জায়গাগুলো বন্ধ করে দিছে যেন এই ঘরের মধ্যে আর কেউ ঢুকতে না পারে। এটার মধ্যে লাস্ট আপনার একটা লাশও পাওয়া গেছে, যেটা কিভাবে এই লাশ এখানে ঘরে আসছে কেউ বলতে পারেনি, কোনো ধরনের কোনো কিছু হয়নি। এসব ঘটনার পরে এটা আপনার এলাকাবাসীর পক্ষ থেকে এটা এই যে নতুন নতুন দরজা লাগাইছে, আপনারা দেখেন যে এটা ঢালাই করছে, যে ভিতরগুলো আলাপ পাওয়া যায় ভাই। ঢালাই যে করছে নতুন লাগাইছে এই দরজাটা। যতটুকু আমরা আজকে এসে জানতে পারছি যে এটা ভাই কিছু আছে 3 থেকে ভাই হ্যাঁ কাকি ভাই কামিয়া কি এটা নাই সাকি ভাই জিনিসটা নাই গেল কই? মিলন ভাই জিনিসটা নাই। ঘরের ভিতরে কিছু একটা আছে যেভাবে লাগবে। সেইটা না, এইটা গেল কই? সাকি ভাই নিচে দেখি। আমার জিপ টিপ সব শুকাই গেছে। হইবে কি কি হইবে? আপনি এর মধ্যে আপনি মজা লন। মজা কি আছে ভাই, ভয় পেলে তো চলবে না। তো এইগুলা নিচে পড়ছে কিনা দেখেন তো। এই জায়গার থেকে গড়ায় পড়লে জিনিসটা এইখানেই পড়ার কথা, পরে এতটুকু এইখানে পড়ার কথা। এতটুকুর ভিতরে দেখেন, এদিক দিয়ে দেখেন মিলন ভাই, এদিকে দেখেন তো সাইডে। থাকলো দেখে কি থাকবে। জিনিসটা কিন্তু এত বড় ছিল। হ্যাঁ জিনিসটার সাইজ অনেক বড় ছিল, এই যে এই জায়গাটাই ছিল। আমি একটা জিনিস আছে যে ভাই, এই যে ঘরটা আছে না, হ্যাঁ এই ঘরের আগে আরো পুরনো একটা ঘর ছিল। এটা কিন্তু আপনার এই সিঁড়ি দেখলে বোঝা যায়। নাহলে এই সিঁড়িটা দেখেন, এই কি সিঁড়ি ভাই দেখেন না, যে কি সিঁড়ি, পাথর, বুঝলেন? পাথরের সিঁড়ি, পাথরের সিঁড়ি। এটা পাথরের সিঁড়ি। এই কি সুন্দর থাকতো। মিলন ভাই আপনি কিন্তু খুব ভালো একটা পয়েন্ট ধরছেন, এই পয়েন্টটা আমার মাথায় আসে নাই। কি মানে এই উপরে ওঠার যে সিঁড়িটা দেখা যাইতেছে, এই সিঁড়িটা দেখে মনে হইতেছে সিঁড়ির বয়স কমপক্ষে 150-200 বছরের কম হইব না। এবার ভিতর দিয়ে মারছে বলে দেখেন ভাই, আমি আমরা বারবার করি ভিতরের মধ্যে আমি পাইতে আছি, কিন্তু এটা তো ভিতর যাওয়ার কোনো লাইন নেই। কোনো সমস্যা সাকি ভাই? আপনার ওই যে গ্রামের মধ্যে মানে টয়লেটের মধ্যে যে জুতাগুলো ইউজ করে না, হ্যাঁ লাইক বাটা, হ্যাঁ ওই জুতা পরে হাঁটলে যে টাস 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 করে আওয়াজ হয় না, মানে কেউ যদি খুব দ্রুত ওই জুতা পরে হাইটে আসে যে পেটাই ফেলে দিয়েছিলাম লাইটের। ভাই এত কাছে কখনো কোনো মুভমেন্ট হয় নাই ভাই। বাতাস আইসছিল আমার গায়ে। কিন্তু এদিক দিয়ে কেউ হাইটে ভাই আসতেছে আমরা আবার ভাই। সাইডে চলে আসছি কিন্তু ভাই, ও ঘুরা ঘুরা দেখেন আমাদের সাইডে নিয়ে আসে। মিলন ভাই ব্যাক পিছনে আসেন। আমার ব্যাটারিটা ডাউন স্টাইল ব্যাটারি চেঞ্জ করতে গেছি বাবা, এত আপনার না যেন ডাকাই। জিন জাতির মধ্যে কিছু ডাকাত থাকে না, এটা ওরকম কিছুই হবে। আচ্ছা বি সিরিয়াস মিলন ভাই, সজীব ভাই,
আপনারা এই আরে কি হলো? ভাই ধাক্কা দিছে। এটা মিলন ভাই পড়ছেন কেমনে? আমার আপনি ধাক্কা দিয়েছেন? না আপনি পড়ছেন কেমনে? আমি জানি না। উনি তো আমার ক্রস করে যে ওই জায়গায় পড়ছে। এ ভাই শরীফ ভাই, এই সজীব ভাই ই করেন, সজীব ভাই যারা ই করেন আচ্ছা একটু বসুক মিলন ভাই বসুক। ভাই আমার মনে হইতেছে না আমার মাথার চুলও দাঁড়ায়, আমার মাথার চুলও দাঁড়ায় গেছে ভাই। এই যে দেখেন এই যে গাছেরা নড়তেছে ভাই, ওই আওয়াজ এতক্ষণ যে ইঁদুরের ভাই আওয়াজ ভাই, এতক্ষণ ভয়ের কোনো ই করি নেই ভাই। কিন্তু এই চিৎকারটা ভাই আমার মানে মনে হয়েছে যেন আমার মাথার চুল দাঁড়ায় গেছে ভাই, বিশ্বাস করবেন না। কেন জানি যে একটা কোনো ঐশ্বরিক কোনো একটা আশপাশে যদি আসি কিছু না কিছু একটা ই করবি। কিন্তু সজীব ভাইরে যারা দেন নেই ভাই, যাই ভাই এই তো ভালোভাবে পড়ছে। সজীব আপনি একটা কাজ করেন, আপনি গেঞ্জিটা খুলে একটা ঝাড়া দেন। না খোলা লাগবে না থন। আচ্ছা থাক, এটা পরে ঠিক করুন থাক ভাই, শরীর বান্ধব না, একটা জায়গায় দ্বারা জায়গা বন্ধ করি। একটু একটা ই করেন, একটা কাজ করেন, আমরা যে কোনো একটা জায়গাতে দাঁড়াই। মিলন ভাই জিনিস খুব সিরিয়াসে চলে যাইতেছে, খুবই সিরিয়াস চলে যাইতেছে। একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া একটা গোল দাগ দেন সজীব ভাই, দাগ দিয়া আমরা সেই দাগের মাঝখানে দাঁড়াই আর জায়গাটা অফ করেন। তার কিছুক্ষণ পরে আমরা ওইখান থেকে বের হবো, কিন্তু একটু এখন আপনার উপরে একবার দুইবার না কয়েকবারই হয়েছে। আমরা ভিতরে চলে আসি, মিলন ভাই ভিতরে চলে আসেন। এই দাগের থেকে বের হইবেন না, আপাতত এই দাগের থেকে বের হইবেন না, করেন। কারণ যেই ধাক্কা দিয়েছে এই ধাক্কাটা এই কর্নারে দিলে বেশ পাহাড়ের উপর থেকে পড়ে যেত। যে দাগ শিয়াল কিভাবে ডাকতেছে দেখছেন ভাই দেখছে। যে আমি আপনার ধাক্কা দিই মুখের থেকে, আমার ধাক্কা আমার সেই আমি পুরা এই সাইড মানে পিছন দিকে পুশ করলে যা হয়, আমার পুশটা করছে ভাই, আমি খুব ব্যথা পেয়েছি। আচ্ছা দাগ দিছেন, আপনি জায়গা বন্ধ করেন। জায়গা বন্ধ করছি, দাগ দিতে দিয়ে জায়গা বন্ধ করছি। ওকে, এটা বন্ধ করতে করতে পড়া লাগে, মানে দাগ দিতে দিতে এটা পড়তে হয়। জিনিসটা অনেকটা সিরিয়াস। কত গেন্দা আজকে আমাদের পাইছে। পাতিশাল দেখছেন ডাক্তার দেওয়ার পর হট করে চুপ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেছে। এই দাগের থেকে বেরাও যাবে না ভাই। মিলন ভাই সাবধান, আপনি পায়ের দিকে খেয়াল রাখবেন। দাগটা কিন্তু দেখা যাবে না, দেখা যাইতেছে না কিন্তু। এই যে গাছ, এই গাছটা আমাদের সীমানা, এই যে গাছটা, এটা হ্যাঁ এই গাছটা, আর এদিকে একটা গাছ আছে, এটা না এটা টেনে নিয়ে গেছে। এই যে গাছটা, এই যে এটা এইটা এইটা এইদিকে যেতে, এই যে এটা টার্গেট রাখছিলাম। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে ভাই জায়গাটা বন্ধ করাতে কিন্তু আমাদের চারপাশে উৎপাতটা আরো বেশি হইবে এখন। এদিকে আসতে পারবে না, বাট আমাদের এই জায়গা থেকে বের হইতে হবে বাইরে। একটু মানে ব্যথা বেশি তো ভাই, একটু স্বাভাবিক হয়নি, তারপর আবার বেরোবে। আল্লাহ ভরসা। আমার এগুলো ছিলে গেছে ভাই, দেখা যাক এটা কি হয়। ভাই আপনি পড়ছেন কেন? আমরা কিন্তু লাইভে আমরা ধাক্কা দিয়েছি, আমরা কিন্তু
ভাই সজীব ভাই সামনে যান না, দাগের থেকে বেরোয়েন না, দাগের থেকে বেরোয়েন না ভাই, আজকা পড়ছেন মাইন কাটছি ভাই। ও কি ভাই? ভাই সার্ভিস একটু ঘুরাই ধরেন ক্যামেরা। আওয়াজটা আমাদের খুব কাছে, পায়ের দিকে খেয়াল রাখেন। আমি ভিতরেই আছি। মানে যেখানে দাঁড়ায় রয়েছেন শরীর ঘুরান, বাট পা নাড়াইবেন না, সাবধান, পা নাড়াইবেন না, সাবধান। কিন্তু এইখান থেকে তো বাইরেই তো হইবে। বাইরে আবার সময় শরীর বন্ধ করে নেব। আমি যদি এখান থেকে বাইরে এখন আমরা শরীর বন্ধ করে এখান থেকে বাইরে যাবো, কিন্তু কথা হলো তাহলে অ্যাক্টিভিটিস করে নিতে হবে। না, অ্যাক্টিভিটিস কেন কমবে? আমরা শরীর বন্ধ করবো, আমরা জায়গা বন্ধ করতেছি না। ওরা দেখি কত কি করতে পারে। আমরা শরীর দেখছেন, তার মানে এটা আমাদের দাগের বাইরে আছে। ও যা খুশি করবে। ও আমাদের সামনেই দাঁড়ায় আছে ভাই, মিলন ভাই আমার এই জায়গাটা পাবেন না ভাই। ও আমাদের সামনেই দাঁড়ায় আছে, মানে এই দাগটার আশেপাশের মধ্যে দাঁড়ায় আছে। এগুলো কি পোকা? এটি মনে হয় আপনার সম্ভবত ওই গাছের কোনো গাছের গোড়া থাকে না কিছু, ওইগুলা। लाइव करते हैं ना एकदम कुछ कुछ होता है समझा। আস্তে ভাই, সজীব ভাই একটু বলবার সাথে ভাই আতঙ্ক বিরাজ করবেন না ভাই। আসলে মাইকুতা বুঝবো খাইছি একটা ভাই, জিনিস- বহুত সমস্যা বুক করছি, আবার ঠিক হয়ে গেছি। আমি সবার কাছে ক্লিয়ার করি, সজীব ভাই আমাদের কিন্তু একজন ভিউয়ার্স। সে আমাদের প্রোগ্রাম দেখে সব সময়, কয়েকটা লাইভে আমাদের সাথে সে গেছে। সে আমাদের সাথে লাইভে গিয়ে তার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আজকে এত সোজা না লাইভ করা। এইখানে আসছে সে একজন ভিউয়ার্স হয়ে, সে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ছে, এটা আসলে আমরা এখন ওনার কাছ থেকে আসলে আমরা এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করব না। আমি চেষ্টা করব যে উনি একজন ভিউয়ার্স হয়ে গোস্ট হান্টার টিমের সাথে লাইভে এসে ওনার আমাদের- কি হইলো, উনি আজকে কি দেখলো, কি ওনার সাথে ঘটলো, এটা আপনারাও দেখছেন। আর উনি তো, ওনার কথা আমি নাই বললাম, সেটা আপনারা আগামীকাল আমি দিনের বেলা চেষ্টা করব কোনো এক সময় লাইভে এসে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে। যদি এখন পর্যন্ত, আজকে পর্যন্ত, মানে কালকে পর্যন্ত আমরা বেঁচে থাকি, অনেক সময় হবে পাহাড়ের থেকে কিন্তু আমাদের নামতে হবে। তবে আমরা ঠিক যতটা উপরে আসছি ঠিক অতটা নিচে আমাদের নামতে হবে। জানি না নামার সময় আমাদের কপাল আসলে কি আছে। আমি এক প্রকার এখন মানে মনে মনে এই কথাটা আমি এখন বলে ফেলছি, বাট আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আমরা যে নামবো, মানে যদি আল্লাহ না করুক আমাদের একটা ধাক্কা দিল। কিন্তু ভাই আমার সবচেয়ে ভয় লাগছে যেটা, যে ইট মারছে কি ধাক্কা মারছে আমাকে যখন নিয়ে আসতেছিল ভাই, যে আমি আপনাদের সাথে কিন্তু দাঁড়াইছিলাম, আমি তো সজীব আমি মিলনকে সামনে দেখলাম, এই সজীব ভাই নাই হঠাৎ করে পাশে। মিলন ভাই আমার টান দিয়ে ওনার এখানে কথা, এই আমার জায়গা ওনার ভাই, কথা আপনি মাথায় কি- নেই। কেন মাথায় নেই জানেন? যদি মিলন ভাই আমাকে না ডাক দিয়ে দিত তাহলে বোধহয় আমরা ফালাই দিতে পারছি। আমার আপনার কথা মাথায় নেই, কারণ মিলন ভাই হলো আমার সামনে কর্নারে। আমি মিলন ভাইয়ের খালি বলতেছি যে মিলন ভাই আপনি গাছের সাইডে, পাহাড়ের সাইড থেকে চলে আসেন। আর আমি ভাবছি যে আপনি আমার পিছনে, আমি ভাবছি যে আপনি আমার পিছনে দাঁড়ায় আছেন। আমি মিলন ভাইয়ের দিকে তাকাই আছি। পরে যখন মিলন ভাই সজীব ভাই বলে ডাক দিল, তখন দেখে আপনি এইখানে এসে দাঁড়িয়ে রয়েছেন। এখানে একটা আওয়াজ হয়েছিল তখন, যদি আওয়াজটা না হইতো তাহলে মিলন ভাই না আমাকে ভাই দেখতো না। আমরা এরিয়া এই পাই যাই। না না না, এখন না, এখন না, আগে আমাদের শরীর বন্ধ করতে হবে। আমার শরীরটা অনেক ব্যথা ভাই, এত জোরে ব্যথা লাগতেছে আপনি বুঝতে পারতেছেন না। আমি যদি বলি উনি এই জায়গাটা বান দিছে, এখন যদি আপনি এই জায়গার থেকে এক প বাইরে দেন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ওই আমাদের ক্ষতি হওয়ার আগে আমাদের শরীর বন্ধ করে নিতে হবে। কিন্তু চারপাশে যা খুশি হোক ওইটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের শরীরটাকে বন্ধ করে নিতে হবে। আমাদের শরীরটাকে বন্ধ করে নেওয়া লাগবে। আচ্ছা সজীব ভাই, সজীব ভাই ঠিকঠাক হয়ে দাঁড়ান। আগে উনি একটু ঠিক হোক। অবস্থা দেখছেন, প্যান্টের কি অবস্থা। সজীব ভাই কালকে মাত্র 500 টাকা দিয়ে আমাদের গ্রুপের গেঞ্জিটা কিনে নিছে, বাট গেঞ্জি কোনোখানে ছিটছে নাকি মনে হয় না ছিটছে, বাট হয়েছে মানে ধুলা লেগে একেবারে। ভাই আমার গেঞ্জি ছিল কিন্তু ওর খবর আছে ভাই, না গেঞ্জি ছিঁড়ে নাই, আপনি আমারে ফু দিলেন না। আপনাকে দিতেছি।
ভাই আমার পড়তে হ্যাঁ ঘাড় বোধহয় বেশি খায় ভাই। আজকে আমি কোনো অনুভব করতে পারছি না। আরও অনুভব করতে চান? মানে আমার মানে আমার উপরে যে সমস্যা তৈরি হয় আমি এই যে বলছি। মানে এমন পরিস্থিতিতে হাসতে পারা এটাও খুব বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। আসলে ভাই ভয়টা পাইতেই তো আসি ভাই। এমন পরিস্থিতিতে হাসতে পারা এটাও খুব বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমরা আসলে হাসতেছি কেন, সেটা হলো নিজেদের মাইন্ডটারে ডাইভার্ট করার জন্য, নিজেকে নিচে সাহস দেওয়ার জন্য, নিজেকে নিজে সাহস দেওয়ার জন্য। এটা হলো সত্যি কথা, নিজেকে নিজে সাহস দেওয়ার জন্য। আমি এখন একটা জিনিস নিয়ে খুব বেশি আতঙ্ক আছে যে আমাদের পাহাড় থেকে নামতে হবে। মানে আমি এখন ভয়টা পাচ্ছি যে আমাদের পাহাড় থেকে নামতে হবে। ভাই আমি বেরোতে পারে, শিওর হইতে পারে, আমি ঠিক জানি না, আমার ধারণা নয়েজ হইতে পারে, কিছু নাও হইতে পারে। দেন ভাই এখন যা খুশি দেন ভাই, কিন্তু আর শরীরে কিছু হবে না। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ। আমি দুঃখিত, আমি শরীরটা এখন বন্ধ করলাম কারণ এত ব্যথা পাচ্ছে। না, শরীর বন্ধ করছেন এটা একটা ভালো করছেন। কেন করছেন? যে আমাদের শরীরে কিন্তু হাত দিবে না, মানে অ্যাটলিস্ট আমাদের শরীরে হাত দিবে না। শরীরে হাত দেয় ভাই। ভাই আমি এই জায়গাটা আমার তো ফার্স্টেই দিছে। আমি 3 সেকেন্ড অনুভব করছি আমার ঘাড়ের উপরে একটা হাত পড়ছে। আমারে তখন উঠতে যে যেটা দিছে সেটা মনে করেন আমার ঘাড়ে দেয় না, আমার পিঠের এক সাইডে দিছে। আপনার চট্টগ্রাম সীতাকুণ্ড এখন ডাইরেক্ট আমার ঘেরেই যাবে, আমার ধরে নিয়ে গেল। ভাই আমি কিন্তু এই জায়গাটা ছিল, এই জায়গাটা ছিল ঠিক, এই জায়গাটা আমার ঠিক মনে হচ্ছে যে ওইখানে না পালা ছিল না, এখানে কি পড়ছিল না? আপনি কি আমার ধরছেন ভাই? আমি আপনার টাচ করি না ভাই, আপনার একটা টাচ কি খোদার কথা আপনি কই, আমি কি আমার মনে হচ্ছে যে এইখানে আর মানে পিছন দিক দিয়ে পুশ করলে যেমন হয় না, একটা ধাক্কা দিলে খুব জোরে, ওরকম ধাক্কা মারছে। যাই হোক, যাই আর কি হয়, আমার কিন্তু অপেক্ষা করতে আছে। মনে না হয় কিছু। এই ঘরের ভিতর থেকে আমি তো বারবারই করি এই ঘরের ভিতর থেকে মারতেছে ভাই। ওরে বন্ধ করে দিয়ে যাই ভাই। না, কোনো দরকার বন্ধ নেই, করে তোরে এটা আমার কাজ না। জীবনে বাইরেতে পারবি না। আশা করি আপনারা আমাদের গায়ে আর হাত দিবেন না। আমরা আসলে আপনারা কেন আমাদের সাথে এই মুহূর্তে এরকম করতেছেন, আমরা কিন্তু আপনাদের এখানে ডিস্টার্ব করতে আসি নাই, জ্বালাইতে আসি নাই, আপনাদের আমরা কোনো ক্ষতিও করিনি। বাট আপনারা এই মুহূর্তে যে কাজগুলো আমাদের সাথে করছেন, আমাদের 2-1জনকে, মিলন ভাইকে, সজীব ভাইকে আহতও করছেন, ফালাই দিয়েছেন, আমাকে ফালাই দিয়েছেন। আমরা আসলে আপনাদের কোনো ক্ষতি করিনি, বাট আপনারা এগুলো করতেছেন। আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবো, আপনারা করেন, আমরা আপনাদের জায়গাতে আসছি, আপনারা করতেছেন, বাট আপনারা পরবর্তীতে আপনারা সেটা বাসার মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি আপনারা করবেন না। বিনোদ ভাই ভাই মানে আমি আপনাকে নিয়ে না হাসুম না কান্দম আমি বুঝতেছি না, সিরিয়াসলি ভাই। কি সে ভাই? আপনার কি উঁচা করে ফেলছিল? আপনি এইভাবে পড়ছেন কেন? জায়গায় গেলে ছিল ভাই। আপনার গায়ে হাত দেওয়ার তো কথা না। শরীর বন্ধ হয়নি? তাহলে ভাই নাই বোধহয়। তাইলে তো ক্ষতি আছে। আবার করেন, ধরেন ভাই, এইটা ব্যথা পাইছি আমি। আবার করেন। পেছনে ভাই ঘরের মধ্যে আছে। ওয়েট মিলন ভাই, ওয়েট, সিরিয়াস, মাথা ঠান্ডা রাখেন।
মাইন্ডটা ঠিক রাখেন। মাথাটা ঠান্ডা রাখেন, মাথা কুল রাখেন। কারণ মানে আমরা যদি এখন মাথায় হয়ে যায়, মানে আমরা যদি উত্তেজিত হয়ে যাই, আমরা কিন্তু আমাদের প্রবলেম হয়ে যায়। এর আগে লাইফে যে শরীরটা যেই রকম মনে করেন অসুস্থ ভাব মনে হয়েছে বা একটা আতঙ্ক এইরকম করে আমার এখন মনে হইতেছে না। খাইছি একটা, কিন্তু এখন আমি স্বাভাবিক আছি, কোনো সমস্যা তৈরি হইতেছে না আমার। আমাদের মিটারও সিগন্যাল দিতেছে। মিটারও সিগন্যাল দিতেছে। আমি বারবার কইছি এই জায়গায় অনুভব করি আমি। যত কিছুই হোক, মানে কোনো প্রকার করা যাবে না, জাস্ট মাথাটা ঠান্ডা রাখতে হবে। যদি মাথাটা ঠান্ডা না রাখেন, গন্ধ পেয়েন ভাই, যদি মাথাটা ঠান্ডা না রাখা যায় তাহলে আসলে আমাদের একটু প্রবলেম আরও বেশি হবে। আমরা মাথাটা কুল রাখি, নিজের একটু স্থির হয়ে এক জায়গায় দাঁড়াই। কি পরিমাণ ধোয়া বেরিয়েছে মুখের থেকে দেখছেন। আর উপরে এখন যায় না মিলন ভাই, এটার উপরে এখন যায় না। আর যাক এনাকে কি বলে যোগ বুঝছেন, কুত্তা টাকা শুরু করছে। তখন কি আমি মিলন ভাইয়ের ফোন না দেখে আপনার 2বার ফু দিছি? আমারও 2বার ফু দিয়েছেন। হ্যাঁ, তাহলে মিলন ভাইয়ের জায়গায় আপনার, মিলন ভাইয়ের জায়গায় আপনার 2বার। না, মিলন ভাইয়ের তো ফু দিয়েছেন, বাট আমারও 2বার ফু দিয়েছেন। আমি কেটু মেশিন দিয়ে ব্যথা পাইছি। উনি পড়ছে কেমনে, ওনারা মনে হচ্ছে যে এই জায়গার থেকে উঠাইয়া এদিকে ফালাই দিল। এবার ধরে জায়গায় সাজি দেয় না ভাই। মিলন ভাই উড়ি একবার তুলে লোক বেটা ঘুমগানি অবস্থা না, খেয়াল করিনি আমি। ভাই কেটুটা কই চালু আছে? চালু আছে। টান দিয়ে আবার ভিতরে নিয়ে যায় নাকি দেখি। কি একটা গন্ধ আছে না পোকে ভাই? গান্ধী পোকার গান্ধী পোকা, হ্যাঁ, বিশ্রী গন্ধ। গান্ধী পোকার গন্ধ হইতে পারে আশেপাশে। গান্ধী পোকার গন্ধটা আসতে পারে, যেহেতু এখানে জঙ্গল, এই জায়গার থেকে আপনার আসতে পারে। কিন্তু আমার কেন জানি বারবার মনে হইতেছে এখান থেকে জুতা পইরা আপনার জোরে জোরে পায়ের নিচে যখন টাস করে জুতা বাড়ি খায় না এই জায়গাটায়, হ্যাঁ, এই সাইড থেকে আওয়াজটা হইতেছে। এই যে পান মিলন ভাই, পান একটু ঠান্ডা, মানে একটু চুপ করে একটু শোনার চেষ্টা করেন, একটু চুপ করে শোনার চেষ্টা করেন। এই যে এখানে আসছে, এখান থেকে আওয়াজটা আসছে। এবার প্রচণ্ড কুয়াশা বাড়তেছে আর করতেছে।
ভাই এখানে আসেন, আইলে দুধ বাড়ি বলতে না হুম বাজে বন্ধ দেখছেন, মানে তারা এখনো আমাদের পিছ ছাড়ে নাই। মিলন ভাই আবার একের কই গেছেন আপনি? আপনার কি কি খুব হাত পা ভাঙতে মন চাইছে? ভাই প্লিজ দেখতেছেন ধাক্কাইতেছে ভাই, আমার নিজের কি হাত দূরে ফেলাইছে। আপনার কি খুব মানে হাত পা ভাঙতে মন চাইছে? আহেন পিছনে আহেন। দেখছেন কত নিচে, কত ফিট নিচে, পাহাড় দিয়ে নামবেন কেন ভাই চিন্তা করেন। নামতে গেলে ধাক্কা খামো নাকি, মই দুঃখে আমি এই জায়গায় খাড়াই রয়েছি। আজকে নামার ভিডিওটা আমরা ভয় তো আমরা ওদের পাইতেছি না, ভয় পাইতেছি যে ভাই মানে পাহাড় থেকে পইরা গেলে তো হাত পা ভাঙবো। আমরা আজকে লাইভ যখন শেষ করবেন, আমরা নাইমা যাওয়ার পর লাইভটা শেষ করে দিন। না, লাইভ শেষ করবো নিচে যাইয়া, উপর থেকে নামার পরেই। কিন্তু ভয় তো কাজ করতেছে যে ওইখানেই, যে নামতে গেলে কি হয়। এই জায়গায় যা খুশি তা ওরা করতেছে, করুক। সজীব ভাই সামনে একটা ভুল করছে, একটা কিছু নিয়ে আসা দরকার ছিল, মুচড় দিয়া দরজাটা খুইলা ভিতরে ঢুকতাম। না ভাই থাকবে, দরকার নেই, এমনি ওর জায়গায় ঘোরাঘুরি করতেছে, বিরক্ত হয়েছে। কি পরিমাণ বিরক্ত হয়েছে আজকে বুঝাই দিচ্ছে। ছাঙ্গা ছাঙ্গা বিচ্ছা মানে স্যাঙ্গা বলে এটা রে, ছাঙ্গা ছাঙ্গা প্রজাপতি এটা দিয়ে করে স্যাঙ্গা এটা। মিলন বাতলাম কিছু দিতে পারেন দেখতে। কিন্তু হঠাৎ করে আগের চেয়ে পরিস্থিতি অনেক ঠান্ডা হয়েছে। একটু ঠান্ডা লাগতেছে এখন। আমি একটু হুটিটা কান্ডা ঢাইকা নিস। ঠান্ডার দিক আমি বড় হয়ে গেছে ঠান্ডার মধ্যে, দেখছেন? মিলন ভাই এই করেন, কান্ডা ঢাইকা ফেলেন। না আমার কান গরম হয়েছে ভাই, দিক দিয়ে মনে হয় না কিছু হাইটে যেতেছে ভাই। আজকে পরিবেশ পুরোপুরি ঠান্ডা হওয়ার পর অথবা অনেক খারাপ হয়ে যাওয়ার পর লাইভ অফ করি। এই মুহূর্তেও কিন্তু পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। মানে এতক্ষণ যেমন সব সাইডে একটাই ছিল, মিটারের সিগন্যাল অফ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আপনার ওইটা নাই। মানে ওই ফিলটা হইতেছে না আশেপাশের, মানে চলাফেরা দৌড়াদৌড়ি এই মুহূর্তে একেবারে একটু লাগতেছে। আসলে আমাদের একজন ভিউয়ার্স সজীব ভাই, আমি মনে করি যে আজকের এই অভিজ্ঞতা উনি সারা জীবন মনে রাখবে। উনি সবসময় আমাদের গোস্ট হান্টারের প্রোগ্রাম দেখতো, বাট আজকে উনি নিজে চইলা আমাদের সাথে আইসা খুব ভালো লাগছে। ওনার সাথে যা ঘটলো, মাশাল্লাহ সে অনেক সাহসী। যদি সেই সাহসটা তার ভিতরে না থাকতো তাহলে এই পরিস্থিতিতে এখান থেকে চিৎকার করে কান্না করে দৌড়ায় পালায় যাওয়ার মতো আর কোনো উপায় আমি মনে করি না যে ছিল। কিন্তু উনি সাহস করে এখন পর্যন্ত নিজে ঠিক আছে, এখানে আছে। আপনারা না থেকে দৌড় দিতাম ভাই, যেটা সত্যি। মানে অনেক সময় হয় কি, আমাদের যদি আমরা টিম মেম্বাররা থাকতাম,
শুধু আমরা টিম মেম্বাররা থাকতাম, তখন কিন্তু একটা প্রশ্ন মানুষ কইরা ফেলতো যে আপনারা এটা করতেছেন, কিন্তু যেখানে আমাদের সাথে আমাদেরই প্রোগ্রাম দেখে আমাদের একজন ভিউয়ার্স, সে আমাদের সাথে কয়েকটা লাইভে গেছে, আজকেও সে গেস্ট হিসাবে আমাদের সাথে লাইভে আসছে। এইরকম সম্মুখীন হয় না? হ্যাঁ, কিন্তু এইরকম অবস্থায় সে পড়ে নাই। তারে আমি বলতাম, সে বলতো যে ভাই আপনাদের কয়েকটা জায়গার মধ্যে এরকম এরকম হয়েছে, কী সব ঘটনা, এটা সেটা হাবিজাবি। কিন্তু উনি আজকে আসলে দেখলো যে কি হয়। যখন বুঝছি যে আপনাকে থাপ্পড় মারছিল একবার মিলন ভাই, বাঘে কি হয়েছে, আজকে আমি বুঝছি যে আজকে আমার উপর দিয়ে গেছে। না, বাঘের লাস্টে যখন ভিডিওগুলো দেখলাম ভাই, তখন খুব আতঙ্ক গেস করছে, এইরকম হতে পারে। কি যেন আমার উপরে যেটা আসছিল উঠতে উঠতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাঘে আমি খুব মিস করছি, বাঘটা যেতে পারলাম না বা পরিবেশ পরিস্থিতির জন্য। কিন্তু আমি পরবর্তীতে গুলো দেখছি আমি যে উনি ও দাঁড়ানো আছে। প্রথমটা আমি যখন বিউসাই পড়ছি, তাকি ভাই, আমি যখন বিউসাই পড়ছি বাঘে, তখন গুলো এটা কি কিসে হ্যাঁ হ্যাঁ চামচ মিলে উড়াই বলছে ভাই, সিগন্যাল দিতেছে। পরবর্তীতে সাকিবের মানা করলাম যে ভাই ওখানে যাই না, ও জায়গায় আমরা লাইভ করবো না। তখন স্পষ্ট দেখছি দাঁড়ানো, একটা মানুষ যে দাঁড়ানো আসলে স্পষ্টভাবে দেখছি। তখন তো আমরা বাধাগ্রস্ত করছি যে ভাই ওখানে যাইয়েন না। প্রচণ্ড কুয়াশা বাড়ছে। এই জায়গায় এলেই ভাই গ্রানটা ভাই না এই গাছে যে পোকা, কিন্তু ভাই গান্ধী পোকার গন্ধ এতক্ষণ কিন্তু থাকে না। না, শরীরে লাগলে অনেক সময় থাকে। শরীরে তো আমাদের লাগে না, শরীরে থাকলে তো ওইখানে গেলো পাবেন। তাহলে কি আমার লাগলো নাকি? না যে না, অনেক পুরোনো এত বড় আম গাছ দেখাটা খুব কমই দেখা যায়। কালকে এখানে যে জিজ্ঞেস করবে, বুঝে নেন রেলি গাছ। হ্যাঁ কালকে লোকদের জিজ্ঞেস করবে আম গাছে আম ধরে কি না। আরে এই একটা পোকা খালি আমার হাতের ভিতরে বেরিয়ে বেরিয়ে করতেছে। এইগুলোই গন্ধ পোকা। আচ্ছা, জায়গাটা কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের উপর থেকে নিচে নামাটা সেফ। আপনি যেটা ভালো মনে করেন, মিলনদা যেটা ভালো মনে কারণ এতক্ষণ জায়গাটা খুবই না না মানে এতক্ষণ কিন্তু জায়গাটা খুব গরম ছিল। তো এখন যেহেতু জায়গাটা একবার একটু স্বাভাবিক হয়ে আসছে, তাইলে কেন জানি মনে হইতেছে যে এখন মনে হয় আমরা নিচে নামতে পারি। কারণ ওই সময়টা যদি আমরা তাড়াহুড়া করে নিচে নামতে যেতাম, তাহলে কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারতো। তারপরেও এখন বলা যায় না, অনেকটা সাবধানে আমাদের উপর থেকে নামা লাগবে। আচ্ছা মিলন ভাই, একেবারে পিছনে চলে যাবে। আমি কিন্তু আমার ধাক্কাটা দিছিল এই জায়গা থেকে, আমি এখান থেকে পড়ছিলাম, এই জায়গার থেকে আমার ধাক্কা দিছিল। না ধাক্কা টাক্কা দিব না, আমার কাছে লাইট আছে, সমস্যা নেই, আমি লাইট জ্বালাই দিচ্ছি। এটা যে আম গাছ ভালো কি কি করবি? এই যে আম গাছ অনেক এই পিঁপড়া আছে কিন্তু বড় বড় পিঁপড়া আছে, এগুলো কিন্তু কামড়ায়। সাবধানে পা ফেলেন। গন্ধটা তো কিছু কিছু দেওয়া করতে ভাই, স্যান্ডেলের অবস্থা এখন হইতেছে। আমি চিৎকারের আওয়াজটা বলবো না ভাই, হয়তোবা অনেকেই লাইভে পরে জয়েন করছেন, বাট যে চিৎকারের আওয়াজগুলো হয়েছে এটা আসলে ভোলার মতো না। আল্লাহ মাফ করুন ভাই। হ্যাঁ ভাই, এখান থেকে সিঁড়ি দেখেন, সিঁড়ি আমরা এই পর্যন্ত ছিলাম সিঁড়ি দিয়ে। দেখা যাচ্ছে
সাবধান। এই ভাই করে যায় কামড় দিয়ে ওঠে না, পিছলা তো খাইছেন, বাট হুট করে মানে কেমন যেন একটা ধূপ করে ওঠে। এত কিছু হয়েছে, স্বাভাবিক কিছু ভয় লাগে। স্বাভাবিক। দেখছেন সাকি ভাই, যাক আল্লাহ ভরসা আমরা বন্ধুরা তুমি কিছু করতেছ নেমে আসছে উপর থেকে। সাকি ভাই, এই যে দেখেন ঠান্ডা কারে কয়, পাহাড় থেকে নামা পর কিন্তু ঠান্ডাটা ঠান্ডা কারে কয় দেখছেন। পাহাড়ে কিন্তু কোনো ঠান্ডাই ছিল না বাবা। তো যাই হোক, পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার কারণে আমরা এখান থেকে নেমে আসলাম। কারণ ভিতরে একটা ভয় কাজ করছিল, সেটা হলো যদি পাহাড় থেকে নামার সময় ধাক্কা মেরে ফেলে দেয় তাহলে সেটা এতক্ষণ আমাদের সাথে যা ঘুরছে এর চাইতেও ভয়ঙ্কর কিছু আমাদের সাথে হয়ে যেত আর কি, মানে ক্ষতি, মানে যেটা অনেক বড় একটা ক্ষতি হওয়া। বাবা ওই যে ওই জায়গায় লাইটের আলোটা যেখানে যাইতেছে ওইখানে ছিলাম। এটা তো সীতাকুণ্ড না, সীতাকুণ্ড সাইতে নিচে হইবে যত পারে 5-6 তলা। না, সীতাকুণ্ড তো অনেক বড়, এটা এত বড় পাহাড় না। আমার গেঞ্জিটা ঘুড়িটা ছিল নাই তো, না, কোথাও ছিল না। আর আরেকটা জিনিস, এইসব জিনিস বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি বিশ্বাস করলেও আমাদের সাথে থাকেন, না করলেও আমাদের সাথে থাকেন। আর আমাদেরটা আপনারা দেখতেই পেলেন যে সরাসরি লাইভ আমরা দিয়ে থাকি স্পটের থেকে। আর আমাদের মূল কাজ কিন্তু আপনার ভূত বা জিন দেখানো না, আমাদের কাজ হলো একটা হন্টেড প্লেসে সেই প্লেসটায় সরাসরি দেখানো, সেই প্লেসটাকে সরাসরি দেখানো। আর এটা অনেক উঁচু, এটা তো ওঠাই সম্ভব না। সেই স্পটে আপনাদের দাঁড়িয়ে থেকে আপনাদের সেই স্পটটা দেখানো প্লাস সেই জায়গার ঘটনাগুলো শোনানো, এটাই হলো আমাদের মূল কারণ লাইভের। আর মাঝে মধ্যে আমাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটে যায়, এরকম কিছু আমাদের সাথে হয়ে যায় যেটা আসলে ভোলার মতো থাকে না। আরও সামনে যায় বামে। তো আপনারা আসলে আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, পরবর্তীতে আপনাদের অন্য কোনো জায়গার থেকে অন্য কোনো হন্টেড প্লেস থেকে আমরা আবারও লাইভ হব। তো ততক্ষণ পর্যন্ত আমি এমডি আবু নাইম সাকি, আমার সাথে আছেন আমাদের মিলন হাওলাদার, এদিকে আছেন সজীব চৌধুরী। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। সবাইকে শুভরাত্রি।